আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটেই শেষ বহুপদী, এবং আজকের ক্লাসে যা পড়াবো এর বাইরে শেষ সময় তোমার আর কিছুই পড়তে হবে না। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্ন, তোমাকে যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, তার একটা মূল দেওয়া থাকে, অপর মূলটা বের করতে বলে, সেটা আমরা কিভাবে করবো চলো দেখি। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা বা মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। বিটা কি? বিটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। আর আলফা বিটা বা মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমাকে একটা মূল দেওয়া আছে হচ্ছে 2, আরেকটা মূল আমি ধরে নেই হচ্ছে বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল মাইনাস বি বাই এ। বি এখান থেকে আমরা বের করে ফেললাম, সেটা কত? -3। তাহলে -3/2, তার মানে এখান থেকে আমরা বিটা বা যে মূলটা আমরা বের করতে চাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে -1/2। ওকে, তাহলে আমরা এভাবে করব। এখন নেক্সট কোশ্চেনটাতে আসি। দেখো বলছে যে সি এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? মূলদ্বয়ের অন্তর হচ্ছে 1। তাহলে আমরা জানি যে মূলদ্বয়ের অন্তর যদি আমার কাছে জানা থাকে, সেটা ইকুয়াল হবে হচ্ছে রুট ডি বাই এ। তাহলে মূলদ্বয়ের অন্তর ইকুয়াল হচ্ছে রুট নিশ্চায়ক ডিভাইডেড বাই এ। নিশ্চায়ক ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো আমাদের এখানে বলছে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে মূলদ্বয়ের অন্তর হচ্ছে 1। তাহলে এখানে আমরা বসাই দিলাম রুট বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে সিটা পাচ্ছি হচ্ছে 12। সো মূলদ্বয়ের অন্তর 1 বলুক আর যাই বলুক, ফর্মুলা হচ্ছে মূলদ্বয়ের অন্তর ইকুয়াল রুট নিশ্চায়ক ডিভাইডেড বাই এ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে বলছে যে মূলদ্বয় একটা অপরটার বিপরীত। এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মূলদ্বয় যদি একটা অপরটার বিপরীত হয়, সেক্ষেত্রে মাথায় রাখবা কন্ডিশনটা হচ্ছে সি ইকুয়াল এ। সি ইকুয়াল হচ্ছে এ। আচ্ছা, তাহলে আমাদের এখানে সি কত? কে। এ কত? 4। তার মানে কে ইকুয়াল হচ্ছে 4। তাহলে এটার অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হচ্ছে বি। সো মূলদ্বয় যদি একটা অপরটার বিপরীত হয়, সি ইকুয়াল এ। নেক্সট কোশ্চেনটা দেখো, তোমাকে একটা জটিল মূল দেওয়া আছে, বলছে এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটা? সো আমাকে যদি এরকম একটা জটিল মূল দেওয়া থাকে এবং ওই মূল বিশিষ্ট সমীকরণটা বের করতে বলে, সেটা আমরা কিভাবে করব চলো দেখে ফেলি। যে জটিল মূলটা দেওয়া থাকবে ওইটা ইকুয়াল আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স ইকুয়াল জটিল মূল। এখন আমরা বাস্তব অংশগুলো সব এক পাশে রাখবো, আর আই রিলেটেড যে পার্টগুলো আছে সেগুলো সব ডান পাশে রাখবো। এখন বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, সেখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে জটিল মূল যদি দেওয়া থাকে এক্স ইকুয়াল, আমরা ওই জটিল মূলটা ধরে এভাবে সমীকরণটা সমাধান করে ফেলবো। তাহলে দেখো জটিল মূলটা সবসময় কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, একটা আরেকটার অনুবন্ধী হয়। লাইক আমাদের এখানে যে জটিল মূলটা দেওয়া আছে 1 + √3i, আর অনুবন্ধী জটিল মূলটা কি হবে? 1 - √3i। সো একটা জটিল মূল যদি 1 + √3i হয়, আরেকটা মূল অবশ্যই 1 - √3i হবে। এটা মাথায় রাখবা। এখন আসি, দেখো সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে। আমাকে বলছে আলফা +2 এবং বিটা +2 মূল বিশিষ্ট সমীকরণ। এটা তারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? যে এই সমীকরণের মূলগুলো যা ছিল তার থেকে 2 বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করব। সো তোমাকে যদি বলে যে 2 বেশি বা 4 বেশি, যত বেশি বলো তুমি কি করবা? x থেকে অত মাইনাস করে বসাবো। আর যদি বলে কম, 2 কম, 3 কম, 4 কম, সেক্ষেত্রে আমরা কি করব? x এর সাথে ওইটা যোগ করব। এখন কি করব? আমাকে বলছে যে 2 মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে আমরা x থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করে এইখানে x এর জায়গায় জাস্ট x - 2 বসাই দিব। তাহলে x এর জায়গায় x - 2 বসাই দিয়ে আমরা এখান থেকে সমীকরণটা পেয়ে গেলাম x² + 1 = 0। সো আমাকে যদি বলে বেশি, তাহলে আমরা x থেকে ওইটা মাইনাস করে দেন x এর জায়গায় ওইটা বসাইয়ে সমীকরণটা বের করে ফেলবো। আর যদি বলে কম মূল বিশিষ্ট সমীকরণ, তখন আমরা কি করব? x এর সাথে ওইটা যোগ করব। বেশি বললে বিয়োগ করব, কম বললে যোগ করব। এটা মাথায় রাখবা। এরপরে দেখো বলছে যে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকবে, এবং সেক্ষেত্রে আমার a + b এর মানটা কত হবে সেটা আমরা বের করব। তাহলে এই সমীকরণের একটা মূল আমি ধরে নেই আলফা, তার মানে আলফা দ্বারা এই দুইটা সমীকরণই সিদ্ধ হবে। সো আমরা এখানে বসাই দিই আলফা স্কয়ার + a আলফা + b = 0। সিমিলারলি এখান থেকে আমরা পাবো আলফা স্কয়ার + b আলফা + a = 0। এখন যদি এই দুইটা সমীকরণ বিয়োগ করি, দেখো আমরা এখান থেকে আলফা - 1 = 0 পাচ্ছি, তার মানে আলফার মানটা পাচ্ছি হচ্ছে 1। এই আলফার মানটা তুমি 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে যদি বসাও, সেখান থেকে a + b এর মান পাবা হচ্ছে -1। সো আমাকে যদি এরকম সাধারণ মূল বলে এবং কোনো একটা কিছু বের করতে বলা হয়, তাহলে আমরা কি করব? আমরা যে কোনো একটা মূল ধরে নিব, ওই মূল দ্বারা দুইটা সমীকরণই আমি সিদ্ধ করাবো, তারপর ওই দুইটা সমীকরণ বিয়োগ করে আমাকে যা বের করতে বলবে আমি সেটা বের করে ফেলবো। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন। এখন তোমাকে যদি বলে যে দুইটা মূলই সাধারণ, এর আগেরটাতে ছিল যে কোনো একটা মূল সাধারণ, এখন যদি দুইটা মূলই সাধারণ হয়, তাহলে শর্তটা হচ্ছে a1/a2 = b1/b2 = c1/c2। মানে কি দেখো তো, x² এর সহগ হচ্ছে a1, প্রথমটার x² এর সহগ হচ্ছে a1, দ্বিতীয়টার x² এর সহগ হচ্ছে a2। তাহলে x² এর সহগের অনুপাত ইকুয়াল প্রথমটার x এর সহগ হচ্ছে b1, দ্বিতীয়টার x এর সহগ হচ্ছে b2, ইকুয়াল হচ্ছে x এর সহগের অনুপাত, ইকুয়াল হচ্ছে ধ্রুবক পদের অনুপাত। তাহলে দুইটা মূলই যদি সাধারণ বলে, সেক্ষেত্রে x² এর সহগের অনুপাত ইকুয়াল x এর সহগের অনুপাত ইকুয়াল ধ্রুবক পদের অনুপাত। এভাবে তোমরা করে ফেলবা। দেখো আমাদের নেক্সট কোশ্চেন, আমাকে একটা দ্বিঘাত বহুপদী দেওয়া আছে এবং বলছে k এর মান যদি 2 হয়, তাহলে এই ফাংশনটার ক্ষুদ্রতম মান কত? এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতম মান আর বৃহত্তম মান বের করা। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই, সেই মানটা কি হবে? c - b²/4a। এখন আমরা আসলে এই ফাংশন থেকে কিভাবে বুঝবো যে কখন সর্বোচ্চ মান পাবো, কখন সর্বনিম্ন মান পাবো? দেখো যখন a > 0, যখন a এর মানটা পজিটিভ আসবে, তখন আমরা বুঝবো যে ওই ফাংশন থেকে আমরা পাবো সর্বনিম্ন মান। আর a যদি <0 হয়, সেখান থেকে আমরা পাবো হচ্ছে সর্বোচ্চ মান। এটা একটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত।
যখন এ গ্রেটার দেন 0 তখন এটা আসবে হচ্ছে এরকম। তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে সর্বনিম্ন মান। আর এ যখন লেস দেন 0 তখন প্যারাবোলাটা হবে এই টাইপের। তখন আমরা কি পাবো বলো? তখন আমরা এখান থেকে পাবো হচ্ছে সর্বোচ্চ মান। আচ্ছা, এখন আসি, এই যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পাবো, এক্স এর কোন মানের জন্য আমরা এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানটা পাবো? সেটা হচ্ছে -b/2 এ। এক্স এর মানটা যখন -b/2 এ হবে তখন আমরা এই ফাংশন থেকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। এগুলো তোমরা ডিফারেন্সিয়েশনে আরো ডিটেইলস করে আসছো, বাট আমরা এই মানটা একটু মাথায় রাখবো, c - b²/4 এ। সো দেখো এখান থেকে আমরা বের করে ফেলি তাহলে ক্ষুদ্রতম মানটা কত আসবে, এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ক্ষুদ্রতম মানই আসবে, কারণ আমরা কি দেখলাম যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে প্লাস, এক্স স্কোয়ারের সহগটা যদি গ্রেটার দেন 0 হয় সেখান থেকে তো সর্বনিম্ন মানই পাবো। সো মানটা বের করে ফেলি, সি কত 9 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সর্বনিম্ন মানটা হচ্ছে 8। নেক্সট কোশ্চেন দেখো, সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে, তোমার কাছে বলছে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে তোমার কাছে সমীকরণের মূলদ্বয় বলা আছে আলফা বিটা, তোমার থেকে জানতে চাচ্ছে যে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণটা কি। এই টাইপটা যদি আসে আমরা খুবই ইজিলি করে ফেলতে পারবো। আমরা জাস্ট যেটা করব যে এ আর সি এর সহগটা ইন্টারচেঞ্জ করব। এ এর সহগ যাবে সি এর কাছে, সি এর সহগ আসবে হচ্ছে এ এর কাছে। তাহলে দেখো 5 সি যাবে এ এর কাছে, আসলো এর সহগ কত ছিল 1 যাবে সি এর কাছে, এ এর সহগ যাবে সি এর কাছে, সি এর সহগ আসবে এ এর কাছে। জাস্ট এইটুকুই, যদি আমাকে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে। এখন এটার উল্টা কোশ্চেনটাও মাঝে মধ্যে আসে যে এই সমীকরণের মূলদ্বয় 1/α 1/β, তোমাকে বলবে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে, তখন আসলে এটা ফর্মুলাটা খাটবে না। সো সেটার ক্ষেত্রে আমরা যেভাবে করব, দেখো আমরা যদি একটা ইন জেনারেল প্রসিডিউর শিখি তাহলে যেই ধরনের মূলই আমাকে বের করতে বলো আমি পারবো বের করতে। সো দেখো এই 1/α 1/β এগুলো হচ্ছে প্রতিসম মূল। প্রতিসম মূল মানে কি, আলফার জায়গায় বিটা বসাও, বিটার জায়গায় আলফা বসাও। আলফার জায়গায় যদি বিটা বসাই তাহলে দেখো 1/β, আবার বিটার জায়গায় যদি আলফা বসাই তাহলে দেখো 1/α। তার মানে কোনো কি চেঞ্জ হচ্ছে? এখানেও ছিল 1/α 1/β, এখানেও কিন্তু আলটিমেটলি 1/α 1/βই আছে। সো এই মূলগুলোকে বলে প্রতিসম মূল। প্রতিসম মূলের ক্ষেত্রে আমরা বের করবো কিভাবে, চলো এখন দেখি। তোমাকে জানতে চাচ্ছে যে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে আমরা এরকম কিছু চাচ্ছি যে x = 1/α হবে আর x = 1/β হবে, তাই না? তাহলে এইখানে দেখো আমার তো লাগবে হচ্ছে সমীকরণ। এখন এই জিনিসের মাধ্যমে তো আমি সমীকরণ বের করতে পারতেছি না। সমীকরণ বের করতে আমার কার সাহায্য নিতে হবে? এই যে মেইন সমীকরণের সাহায্য নিতে হবে। এই সমীকরণের মূল বলে দিছে আলফা, তার মানে এই সমীকরণটা কি আলফা দ্বারা সিদ্ধ হবে। সো এখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে নিই। আলফা ইকুয়াল পাচ্ছি কি 1/x, তার মানে এই সমীকরণটা যেহেতু আলফা দ্বারা সিদ্ধ হবে, আবার আলফা ইকুয়াল হচ্ছে 1/x, তাহলে এই সমীকরণে আমরা x এর জায়গায় কি বসাইতে পারি? 1/x বসাই দিলাম। এখন যদি তোমরা সলভ করো দেখবা যে সমীকরণটা তুমি চাচ্ছ সেটা বের হয়ে গেছে। আরেকটা एग्जांपल আমরা দেখি, তাহলে তোমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো এই সমীকরণের মূল দেওয়া আছে আলফা বিটা, তোমার কাছ থেকে জানতে চাচ্ছে -α - β মূল বিশিষ্ট সমীকরণ। সো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা কি চাচ্ছি যে x ইকুয়াল যাতে -α হয়, x ইকুয়াল যাতে -β হয়। এই সমীকরণের মূল হচ্ছে আলফা, তার মানে এখান থেকে যদি আমরা আলফাটা বের করে নেই, আলফা ইকুয়াল আসতেছে কি -x। এই -xটা যদি এখন আমরা এখানে বসাই দেই তাহলেই কিন্তু আমার এক্সপেক্টেড সমীকরণটা আমি পেয়ে যাচ্ছি। তার মানে সহজ কথা হচ্ছে আমাকে যেই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে আমরা x ইকুয়াল ওই মূল বিশিষ্ট সমীকরণ ধরবো, ধরে আমরা দেখব যে প্রথম সমীকরণের মূলটা কোনটা। এখানে প্রথম সমীকরণের মূল হচ্ছে আলফা, তার মানে আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আলফাটা আমরা বের করে নেব, আলফা ইকুয়াল আসতেছে -x। সো এইখানে আমি এখন x এর জায়গায় এই -x বসাই দিব, তাহলেই কিন্তু আমার এক্সপেক্টেড সমীকরণটা আমি পেয়ে যাব। সো এই টাইপটা খুবই আসে পরীক্ষায় প্রতিসম মূলের। তোমরা যে দুইটা ম্যাথ করালাম যদি কেউ না বুঝে থাকো আরেকবার একটু দেখবা। এরপরে আসি, এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে কখন। সো নিশ্চয়ক নিয়েও হিউজ পরিমাণে ম্যাথ আসে, চলো আমরা দেখে ফেলি। নিশ্চয়ক আমরা জানি b² - 4ac। নিশ্চয়কটা 0 হবে যদি মূলদ্বয় বাস্তব অসমান আর মূলত হয়। তার মানে মূলদ্বয় যদি বাস্তব অসমান আর মূলত পাইতে হয় তাহলে নিশ্চয়কটা হইতে হবে হচ্ছে 0। আর d যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে মূলদ্বয় হবে বাস্তব আর অসমান। আর d যদি লেস দেন 0 হয়ে যায় সেক্ষেত্রে মূলদ্বয় কি হবে, অসমান তো হবেই, সাথে জটিল মূল বা অবাস্তব মূল পাবো। তাহলে বাস্তব মূল পাওয়ার জন্য d গ্রেটার দেন 0, অবাস্তব বা জটিল মূল পাওয়ার জন্য d লেস দেন 0। আরেকটা কন্ডিশন এখান থেকে মাথায় রাখবা, মাঝে মধ্যেই আসে, যদি বলে পূর্ণবর্গ সেক্ষেত্রে d বা নিশ্চয়কটা হচ্ছে 0। সো আমাদের এখানে বলছে জটিল, জটিল হওয়ার জন্য d হইতে হবে কি লেস দেন 0। সো d বা b² - 4ac লেস দেন 0 হইলে k এর মান আমরা এখান থেকে পাচ্ছি লেস দেন -1/8। নেক্সট কোশ্চেন দেখো, সমীকরণের মূলদ্বয় বাস্তব আর অসমান বলছে, তাহলে বাস্তব মূল পাওয়ার জন্য আমরা মাত্রই দেখে আসলাম ডিটা গ্রেটার দেন 0 হইতে হবে। এখন গ্রেটার দেন 0 ধরে আমি এখান থেকে পাচ্ছি k + 4 * k - 4 গ্রেটার দেন 0। এটা তোমরা বাস্তব সংখ্যা অসমতাতে করে আসছো, বাট তারপরেও আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। k + 4 কে 0 ধরবো, দেন k এর মান পাবো হচ্ছে -4, k - 4 কে ফার্স্টে 0 ধরবো, k এর মান পাবো হচ্ছে 4। এখন আমাদের দেখো তিনটা অঞ্চল ক্রিয়েট হয়ে গেছে, একটা 4 এর ডান পাশে, একটা -4 আর 4 এর মধ্যে, আর একটা হচ্ছে -4 এর বাম পাশে। তাহলে এখন আমরা 4 এর ডান পাশের অঞ্চলটাকে চেক করি, তাহলে 4 এর থেকে 1 বেশি বসাবো। k এর মান ধরো 5 যদি ধরি, তাহলে 5 + 4 9, 5 - 4 হচ্ছে 1, তার মানে 9 × 1 এটা কিন্তু গ্রেটার দেন 0 আসতেছে, এবং আমারও কিন্তু গ্রেটার দেন 0ই লাগবে। তার মানে এই অঞ্চলটা আমি নিব। তারপরে -4 থেকে 4 এর মধ্যে এখানে ধরো যে কোনো একটা ভ্যালু 0 ধরে নেই, তাহলে 0 যদি এখানে বসাও তুমি দেখবা এটা লেস দেন 0 আসে, বাট আমার লাগবে গ্রেটার দেন 0। তার মানে -4 থেকে 4 এর মধ্যবর্তী যে জায়গাটা এটা আমি নিতে পারবো না। তারপরে আসি -4 থেকে ছোট কোনো ভ্যালু যদি বসাই, ধরো k এর মান বসাচ্ছি -5,
এই সমীকরণে যদি বসাই সেটাও কিন্তু গ্রেটার দেন 0 আসতেছে, তার মানে আমার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে এটাও কিন্তু, এই পার্টটাও কিন্তু আমি নিব। তার মানে কি নিচ্ছি, 4 থেকে ইনফিনিটি ইউনিয়ন, আর আরেকটা হচ্ছে -4 টু -ইনফিনিটি বা -ইনফিনিটি টু -4। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। সো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাকে যদি বলে যে সামেশন অফ আলফা মানে হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণ, যেহেতু আমি সেখান থেকে 3টা মূল পাবো, তাহলে সামেশন অফ আলফা বলতে বোঝায় 3টা মূলের যোগফল। সেটা কি হবে, -x² এর সহগ বা x³ এর সহগ, সবগুলো নিচেই x³ এর সহগ, বাট প্রথমটার ক্ষেত্রে যখন আমরা মূলদ্বয়ের যোগফল বের করব সেটা হবে -x² এর সহগ। তারপরে আসি সামেশন অফ আলফা বিটা। এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, যে এই টাইপের যতগুলো কম্বিনেশন আছে সবগুলোর যোগফল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, সেটা ইকুয়াল হবে x এর সহগ বাই x³ এর সহগ। আর মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হবে মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই x³ এর সহগ। এগুলো তোমরা জানো অলরেডি, বাট তারপরে আমি আরেকবার একটু রিক্যাপ করে দিলাম। এখন আমাদের এটার ক্ষেত্রে বের করতে বলছে সামেশন অফ আলফা, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা কি -x² এর সহগ। এখন দেখো আমার এই সমীকরণে কিন্তু x² নাই, দ্যাট মিন্স x² এর সহগ হচ্ছে 0, তাহলে সামেশন অফ আলফা আসতেছে 0। নেক্সট কোশ্চেনটার দিকে খেয়াল করো, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব আমাকে বের করতে হবে। এখন এটা সরাসরি কোনো সূত্র নাই, সূত্র আছে কিসের, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব -3 আলফা বিটা গামার সূত্র আছে। তাহলে এখানে আমার -3 আলফা বিটা গামা যদি নিয়ে আসি, আরেকটা +3 আলফা বিটা গামা এড করতে হবে। সো এটা সূত্রটা কি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। সূত্রটা একটু তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, কারণ সূত্রটা না জানলে কিন্তু তুমি এই ম্যাথটা সলভ করতে পারবে না। প্লাস হচ্ছে 3 আলফা বিটা গামা, যেটা ছিল এটা। এখন দেখো আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালুটা যদি বের করি, x² এর সহগ আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কি -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে এখানে তো x² যুক্ত কোনো পদ নাই, দ্যাট মিন্স x² এর সহগ 0। তাহলে এই আলফা প্লাস বিটা প্লাস গামাটা কিন্তু 0 চলে আসতেছে। এটা 0 আসা মানে কিন্তু এই পুরো রাশিটাই 0 চলে আসা। সো 0 + 3 ইনটু আলফা বিটা গামা ইকুয়াল আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো আলফা বিটা গামা ইকুয়াল আমরা কি জানি, মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই x³ এর সহগ, ধ্রুবক পদ ডিভাইডেড বাই x³ এর সহগ। সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1/3, তার মানে এই মানটা হচ্ছে 1। তারপরের ম্যাথটা দেখো, সামেশন অফ আলফা স্কয়ার, একটা ত্রিঘাত সমীকরণ তোমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে সামেশন অফ আলফা স্কয়ার বলতে আমরা কি বুঝি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে দেখো তো, এই আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, বা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। সেখান থেকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার আমি লিখতে পারবো আলফা বিটা গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু সামেশন অফ আলফা বিটা। সো এখান থেকে আমরা দেখো এই ভ্যালুটা বের করে ফেলি, আলফা বিটা গামা, তাহলে কত আসে, আলফা প্লাস বিটা প্লাস গামা এটা আসবে হচ্ছে -x² এর সহগ, দ্যাট মিন্স -p ডিভাইডেড বাই 1। তাহলে এটা আসতেছে হচ্ছে p স্কয়ার মাইনাস, এখন সামেশন অফ আলফা বিটা দেখো এটা আমরা কি দেখছিলাম, এটা ইকুয়াল হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। এখন x রিলেটেড কোনো টার্ম তো এখানে নাই, তার মানে ওইটা ইকুয়াল 0 আসবে। সো এটা ইকুয়াল 0 চলে আসতেছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম p স্কয়ার। এরপরটাতে আসি, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে বলছে সামেশন অফ আলফা কিউব। দ্বিঘাত সমীকরণের মূল তো দুইটা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা বের করে ফেলো, -x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, তাহলে -5/2, দ্যাট মিন্স +5/2। আলফা বিটা কি আসবে 3/2। সো এখানে যদি বসাই আমি সলভ করি, দ্যাট মিন্স আমি পাচ্ছি হচ্ছে 35/8। এরপরেরটাতে আসি, সমীকরণের দুইটা মূলের যোগফল 0, তার মানে কি, যদি দুইটা মূলের যোগফল 0 হয়, ধরো একটা যদি ধরি আলফা, আরেকটা হবে কি মাইনাস আলফা, তো একটা আলফা আরেকটা হচ্ছে মাইনাস আলফা। যেহেতু ত্রিঘাত সমীকরণ 3টা মূল, তার মানে আরেকটা মূল ধরে নিলাম বিটা। এখন তৃতীয় মূলটা কত হবে বা বিটা কত হবে সেটা কিন্তু তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা 3টা মূলের যোগফল ইকুয়াল কি জানি, -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে x² এর সহগ কত, -3, আর x³ এর সহগ হচ্ছে 1। সো আলটিমেটলি এখানে পাচ্ছি হচ্ছে 3, তার মানে বিটার ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 3। সো এই ছিল বহুপদীর ক্লাস। এবং আর এইচএসসিতে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের যতটুকু হেল্প করা যায়। ইনশাআল্লাহ এডমিশনেও আমরা এর থেকে বেশি চেষ্টা করব যে যতটুকু তোমাদের পাশে থাকা যায়। সো এডমিশন ওয়ারিয়র্সের সাথেই থাকো। বহুপদীর জন্য শেষ সময় তোমার এই মেমসিকগুলো পড়ে গেলেই এনাফ। তোমরা যদি এরকম রেগুলার ভিডিও পেতে চাও, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো করে একদম ঠান্ডা মাথায় শেষ পরীক্ষাটা দিয়ে দাও, কারণ শেষ ভালো যার সব ভালো তার। সো আবারও সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।